পৃথিবীর বুকে এমন এক প্রাচীর যা দেখলে চোখ আটকে যায়, থমকে দাঁড়ায় ইতিহাস। কবে তৈরি হলো চীনের এই মহাপ্রাচীর, যার পাথরে পাথরে জমে আছে হাজার বছরের স্মৃতি? তৈরি হতে কত বছর লেগেছিল? কারা কেন তৈরি করেছিল এই অবিশ্বাস্য স্থাপনা? অজস্র মানুষের শ্রমের বিনিময়ে কিভাবে দাঁড় করানো হয়েছিল এই দেয়াল? আর সেই প্রাচীরের গায়ে লুকিয়ে থাকা অজানা রহস্যগুলোই বাকি। চালের আঠার মিশ্রণে তৈরি চীনের বিস্ময়কর সেই মহাপ্রাচীরের আদ্যোপান্ত থাকছে আজকের এই প্রতিবেদনে। চীনের মহাপ্রাচীর কবে নির্মাণ করা হয়েছে একক কোনো সাল দিয়ে এই প্রশ্নের উত্তর মেলানো সম্ভব নয়। খ্রিস্টপূর্ব 7ম শতকে চীনের শরৎ বসন্তকালীন যুগে ছোট ছোট রাজ্যগুলো নিজেদের সুরক্ষায় মাটির প্রাচীর বানাতে শুরু করে। কিন্তু বর্তমানে মূল যে প্রাচীর আমরা দেখছি তার নির্মাণ শুরু হয় খ্রিস্টপূর্ব 221 সালে, যখন সম্রাট কিনশি হুয়াং চীনের ছড়িয়ে ছিটিয়ে থাকা রাজ্যগুলোকে একত্র করেন। তিনি উত্তরের যাযাবর শত্রুদের হাত থেকে রক্ষা পেতে পুরনো প্রাচীরগুলো জড়ো দিয়ে একটি বিশাল দীর্ঘ দেয়াল তৈরি করার নির্দেশ দেন। পরবর্তীতে হান, সুই ও মিং রাজবংশ এই প্রাচীরকে আধুনিক ইট পাথরের কাঠামোয় রূপ দেয়। তাই বলা যায় আশ্চর্য এই মহাপ্রাচীর তৈরি হয়েছে খ্রিস্টপূর্ব 7ম শতক থেকে 1644 সাল পর্যন্ত, অর্থাৎ 2300 বছরের দীর্ঘ সময় ধরে এর নির্মাণ কাজ শেষ করা হয়েছে। প্রধান নির্মাতা ছিলেন অসংখ্য কৃষক, সৈন্য, বন্দী ও দাস। সম্রাট কিনশি হুয়াংয়ের সময় প্রায় 3 লাখ সৈন্য ও 5 লাখ সাধারণ শ্রমিক এই কাজে নিয়োজিত ছিলেন। পরবর্তী প্রতিটি রাজবংশই স্থানীয় জনগণ ও বন্দী যোদ্ধাদের দিয়ে প্রাচীর মেরামত ও সম্প্রসারণ করিয়েছে। ফলে এটি কোনো একক ব্যক্তি কিংবা রাজবংশের সৃষ্টি নয়, বরং প্রায় 2500 বছর অজানা লাখ লাখ মানুষের রক্ত পানি করা শ্রমের ফল। অথচ ইতিহাস বলছে এ সকল কর্মীদের নাকি কোনো বেতন ভাতাই ছিল না। চাবুকের আঘাত আর মৃত্যুর ভয়ে তারা বছরের পর বছর এই প্রাচীর নির্মাণের কাজ করে গিয়েছেন। ইতিহাসবিদদের মতে রাজা কিনশি হুয়াংয়ের সমকালের আগেই প্রায় 10 লাখ মানুষ এর নির্মাণে কাজ করেছেন, আর এর পরবর্তীতে সব রাজবংশ মিলিয়ে মোট 8 লাখেরও বেশি মানুষ এতে সরাসরি জড়িত ছিল। তবে নির্মাণের সময় দুর্ঘটনা, রোগ ও নির্যাতনে মৃত্যু হয়েছে অসংখ্য কর্মীর। ধারণা করা হয় প্রায় 10 লাখ মানুষ এই প্রাচীরের পাদদেশে চিরঘুমে শায়িত রয়েছে। প্রত্নতাত্ত্বিক ইতিহাসবিদরা বলছেন চীনের এই মহাপ্রাচীর তৈরির পেছনে ছিল দুটি মুখ্য কারণ। প্রথমত, চীনের উত্তর থেকে আসা মঙ্গল, তুর্কি ও শিয়ংনু যাযাবর জাতির আক্রমণ ঠেকানো। দ্বিতীয়ত, বাণিজ্য পথ যেমন সিল্ক রোড নিয়ন্ত্রণ করা ও শুল্ক আদায়। এছাড়াও অন্যতম আরেকটি কারণ ছিল সীমান্তে সেনা যোগাযোগ ও সংকেত পাঠানোর ব্যবস্থা করা। প্রাচীরের মাঝে মাঝে পিলার সাদৃশ্য স্থাপনায় আগুন ধরিয়ে খুব সহজেই এবং মুহূর্তের মধ্যেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শত্রু সম্পর্কে সংকেত পাঠাতো প্রহরীরা। চীনের মহাপ্রাচীরের অন্যতম একটি রহস্য হল চালের আঠার মিশ্রণ। প্রাচীরের সবচেয়ে শক্ত অংশে ইট জোড়া দেওয়া হয়েছে 18 চালের গুঁড়ো, চুন আর মাটির মিশ্রণে, যাকে স্টিকি রাইস মর্টার বলে। আধুনিক পরীক্ষায় দেখা গেছে এটি সিমেন্টের চেয়েও বেশ শক্ত ও টেকসই। অন্যতম একটি আশ্চর্যের বিষয় হলো এর বেশ কিছু ইটে অসংখ্য ব্যক্তির নাম রয়েছে। মিং রাজবংশের সময় নিয়ম ছিল প্রতিটি ইটে খোদাই করতে হবে কোন গ্রামের কোন কারিগর এটি বানিয়েছে। মান নিয়ন্ত্রণের জন্য আজও সেই ইটগুলো থেকে গবেষকরা নিখোঁজ কারিগরদের নাম উদ্ধার করছেন। তবে প্রচলিত একটি ভুল ধারণাও আছে। বহু ছবিতে দেখানো হয় মহাকাশ থেকে চীনের প্রাচীর দেখা যায়, অথচ নাসা ও অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থা সাফ জানিয়েছে পৃথিবীর নিম্ন কক্ষপথ থেকেও এটি খালি চোখে দেখা প্রায়ই অসম্ভব। প্রাচীর পাথরের হলেও তার প্রস্থ এত কম যে মাত্র 300 কিলোমিটার উপর থেকে দেখলে সেটি মিশে যায় পৃথিবীর মাটির রঙের সাথে। এই প্রাচীর শুধু পাথরের স্তূপ নয়, এটি মানব সভ্যতার অদম্য ইচ্ছাশক্তির এক অনবদ্য কাব্য। প্রতিটি ইটে জমে আছে লাখো মানুষের নির্মাণ গল্প, অশ্রু, স্বপ্ন আর বঞ্চনা। চীনের মহাপ্রাচীর তাই যেন সময়ের স্পষ্ট দলিল, যেখানে ইতিহাস দাঁড়িয়ে আছে চিরন্তন পাহারায়। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।